ফার্স্ট টাইম ইউটিউবে রাতের ফারাক্কা ব্যারেজ কেউ দেখাতে পারেনি। এই প্রথমবার রাত কটা বাজে, 12টা 8 কি 10 তখন বাজে, আমরা ফার্স্ট টাইম ফারাক্কা ব্যারেজের ওপর থেকে এসেছি। আমার মনে হয় ইউটিউবে কেউ মানে এখনও যারা মোটো ব্লগিং করে তারা কেউ যায়নি। সবাই কেউ না কেউ স্টে করেছে, হয় মালদা না হলে শিলিগুড়ি, রায়গঞ্জ এরকম জায়গায়। কত ঘন্টা গাড়ি চালাচ্ছি আমরা সেই সকাল থেকেই গাড়ি চালিয়েই যাচ্ছি। 11টা থেকে এখন 3:30 বাজে। তোমরাই হিসাব করে বলো কতক্ষণ। আমাদের হিসাব করতে টাইম লাগে, প্রায় 24 ঘন্টা হতে যায়। হ্যাঁ 18-19 ঘন্টাই হবে, 20-21 ঘন্টা হবে বাড়ি যেতে। কন্টিনিউ আমরা গাড়ি চালিয়েই যাচ্ছি। চাকদা আর 8 কিলোমিটার বাকি। তো 8 কিলোমিটার আগে আমরা একটা মানে ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়িয়েছি। ময়ূর দেখো এখানে বসে আছে, কি গো ও বসে আছে, ওর একটু কষ্ট হচ্ছে, ও অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে বলে কথা। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ট্রিপের ডে 6 আর দার্জিলিং এর ডে 5। বাই বাই দার্জিলিং। মনটা খুব খারাপও লাগছে, আবার এটাও মনে হচ্ছে যেন কখন বাড়ি যাব। সত্যি এবার বাড়ির জন্য মনটা খারাপ লাগছে যে বাড়ি যাব, এখান থেকে চলে যাব, মানে কষ্ট তো হচ্ছেই একটা, কিন্তু বাড়িতে যেতে ইচ্ছা করছে। এবার অনেকদিন হয়ে গেল বাইরে আসি, এবার মনে হচ্ছে যেন বাড়িতে যাই। আমি তো রেডি হয়ে গেছি, সব জিনিসপত্রগুলো গোছাচ্ছি ব্যাগটা, কারণ কয়েকটা জিনিস কিনেছি সেগুলো তো নিয়ে যেতে হবে। দেখো কোথায় আছে তাও দেখছি, যে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এই ব্যাগটা আবার নতুন করে গোছাচ্ছি। আর কি বাকি আছে? পুরোপুরি রেডি, ব্যাগ লাগেজ হচ্ছে একদম বাঁধাও হয়ে গেছে সব কিছু। এইগুলো এরকম আছে, এই নিয়ে যাব। আর আমার যে ওভারকোটটা কিনেছি ওটা হাতে নিতে হবে, আর হচ্ছে না জায়গা, সেই কারণে চলো নিচে যাই। আমরা অর্ডার করেছি মানে এই হোটেলের রেস্টুরেন্ট থেকে ব্রেড অমলেট, ওটা খেয়েই বেরিয়ে যাব, তাহলে আর দাঁড়াতে হবে না। আর মিরিকে যদি বৃষ্টি হয় তখন তো দাঁড়াতে পারবো না, আর বৃষ্টি না হলে তখন আমরা ওখানে যাব আর তোমাদের সাথেও শেয়ার করব। চলো গার্ডগুলো পরে নিই, দেন নিচে যাব। খিদেও পেয়েছে, সব কিছু নিয়ে নিয়েছি, এবার রুম থেকে বেরিয়ে যাওয়ার পালা। ময়ূকেরটাও নিয়ে নিয়েছি, আর এবার লাইটগুলো বন্ধ করে দিয়ে দাঁড়াও। হ্যাঁ সব কমপ্লিট। আমি আর চাবি দেব না, বলবো যে চাবি আছে, নাহলে আমার হাতে এত কিছু জিনিস, ওই কারণে চাবি আর দিতে পারছি না। চলে এসছে ব্রেড অমলেট সাথে সস। বাপরে বাপ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। না না এখন উঠবো না, টাটা বাই বাই দার্জিলিং। এই যে হোটেল রুম থেকে বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি কিন্তু হচ্ছে, দেখা যাক কি হয়। বোতলটা কিন্তু এখনো নিইনি, বোতলটা নিতে হবে। ও নিয়ে নিয়েছে, যাই হোক। বাতাসিয়া লুপের একটু আগে দাঁড়িয়ে ম্যাপটা লাগিয়ে নিচ্ছে ময়ূর। এই যে ম্যাপ দেখে দেখেই তো যেতে হবে, গুগল ম্যাপই ভরসা আমাদের। এই যে এখানে বসার যে চেয়ারগুলো আছে, এনজয় বিউটি অফ বাতাসিয়া লুপ এট লো স্পিড। ঠিক আছে চলো বাই বাই দার্জিলিং। আবারও বলছি মনটা সত্যি খারাপ লাগছে, বাট বাড়িও যেতে ইচ্ছা করছে। ঘুম স্টেশন। আস্তে আস্তে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়েদারটা দেখো জাস্ট, পুরোপুরি মেঘে ঢাকা, আর রাস্তা তো খুব স্লিপারি হয়ে আছে। বৃষ্টি তো হয়েইছে, যাওয়ার দিনও বৃষ্টি, আসার দিনও বৃষ্টি। দেখো উফ বাপরে বাপ, একেবারে অন্ধকার হয়েছিল। ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে জানি না, একটু তো রিস্কি ছিলই। আমরা মাঝের একটা রাস্তায় এসে দাঁড়িয়েছি, এখানে একটা দোকান আছে, আর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি, মানে চারিদিকটা বেশ সুন্দর। প্রচণ্ড ঠান্ডা, আর এখন তো নিচের দিকেই শুধু নামছি, আর কিছুই না। চা খেতে নেমেছি, আর চারিদিকটা দেখো বেশ সুন্দর, কিন্তু কুয়াশা আর বৃষ্টি ভরপুর। বসে চিপস খাচ্ছি, এটা হচ্ছে নেপালের চিপস,
আর চাটা ওখানে রেখেছি। হাতটা এত জমে গিয়ে ফ্রিজ হয়ে গেছে যে আমি কিছু মানে বুঝতেই পারছি না কি ধরে আছি না ধরে আছি। আর ভাগ্যটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, যাওয়ার দিনও বৃষ্টি হচ্ছে আর আসার দিনও বৃষ্টি। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, উফ, এই আজকে নাকি শিলিগুড়িতেও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বললো তো তাই। উফ, হাত ফ্রিজ হয়ে গেছে পুরো গরম ঠান্ডায়। খাওয়া হয়ে গেছে আর খুচরো ছিল না বলে এতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। টাটা বাই, টাটা। এবার মনে হচ্ছে ওয়েদারটা একটু কেটেছে, দেখো। আমরা এখন নেপালের পশুপতি মার্কেটের মানে সামনেই দাঁড়িয়ে আছি। ওইদিকে আমি ভিডিও করছি না যদি কোনো প্রবলেম হয় সেই কারণে। এটা ইন্ডিয়া, ওই পারে মার্কেটটা। দেখছি এখানে কিছু কেনা যায় কিনা। এই যে এর পাশেই আছে মার্কেট। পশুপতি মার্কেটের ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি কারণ বৃষ্টি আসছিল। ময়ূক তো তাড়া দিচ্ছিল যে প্রচুর জোরে বৃষ্টি এসে গেলে তখন অনেক প্রবলেম হয়ে যাবে। আর যাই হোক, আরও একটা কথা, রাস্তাগুলো কিন্তু দারুণ ছিল। ওই যে মিরিকের রাস্তাটা সত্যি অসাধারণ ছিল, দেখে একদম মনোমুগ্ধ যেটাকে বলে। আর চা বাগানে ফটো তোলার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। আমার আর চা বাগানে ফটো তোলা হলো না কারণ আমরা দাঁড়াতে পারিনি। আমরা মিরিকের জন্য রওনা দিয়েছিলাম, তাড়াতাড়ি ওখানে যেতেই হতো। আর খিদেও পেয়েছিল, আমাদের খেতেও হতো। ওখানে গিয়ে খাওয়া মানে লাঞ্চ করা, বোটিং করা, অনেক কিছুই বাকি ছিল আর কি। এই যে চা বাগানগুলো দেখো, দেখে তো ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন ফটো তুলতে ইচ্ছেই করছিল, কিন্তু আর হলো না। আমরা মিরিক লেক এসছি। এখানে মানে আগে বাইক পার্কিং করে খেতে এসছি একটু, কারণ অনেক দূর তো যেতে হবে। এই রেস্টুরেন্টটাই দেখি খাবো, মা বাঙালি ধাবা। অনেকক্ষণ আগে থেকেই আমরা এর হোর্ডিং দেখছি রাস্তায় দেওয়া, সেই কারণে আমরা ওই মা বাঙালি ধাবায় যাইনি। ওর পাশেই আছে, মানে ওর আগেই আছে প্রধান রেস্টুরেন্ট, সেখানেই এসেছি। ময়ূখের জন্য অর্ডার করেছিল হচ্ছে বাটার পনির তো, আর বাটার নান। আর আমি অর্ডার করেছি হচ্ছে এগ থালি, ঠিক আছে। আর এক থালিতে কি কি আছে দেখো, এটা কি বেগুনের কি একটা জানি না, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত আর স্যালাড, এগ কারি, ভাত তো থাকবেই। এবার খাওয়া স্টার্ট করি, প্রচুর খিদে পেয়েছে। খাবারটা ভালো, তবে বাঙালি ওই আহারে বাহারে যেরকম খেয়েছিলাম তার থেকে একটু। এই যে বিল হয়েছে, এটা বাটার নান, বাটার পনির আর এগ থালি আর একটা ওয়াটার। ও তো পুরোটা, ময়ূক তো পুরোটা খেতে পারেনি, তাই প্যাক করে নিয়েছি। চলো এবার বিলটা পেমেন্ট করি, দেন বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বোটিং করতে এসেছি, একটু বোটিং করেই দেন বেরিয়ে যাব দুজনে। এই যে ময়ূক টিকিট কাটতে গেছে। আর আমাদের ট্রিপে, এই 7 দিনের দার্জিলিং ট্রিপে মানে বাইকে কত খরচা হলো একটা ডিটেল ভিডিও বানাবো, সেটাতেই তোমরা বুঝতে পারবে। তোমরা চাপ নিও না যে আমরা কোনো মানে কতটা খরচা হলো বা কি হলো সেটা জানাবো না, এরকম কিছুই না। আমরা ডিটেল ভিডিওতে সব জানাবো। এই যে ভিতরে অনেকটা বোটিং করাবে তো। চলো, বৃষ্টি তো ভিজেছে তো, এক্ষুনি ভিজে যাব। ছাতাতে লাভ নেই, ক্যামেরাও আনা হলো না, দেখেছো। থাক, বৃষ্টিতে বের করে লাভ নেই। ও সরি, পায়ে লাগছে, 1 সেকেন্ড, ধরো ধরো ধরো, পায়ে লাগছে, দাঁড়াও আমি এটা তুলে নিই গার্ডটা। ঠিক আছে, আমার
আমরা বোটিং করছি। কোনটা? ওইটা নিলে তো হতো। বেশি দাম। ও বোটিং করো পাড়ে প্যাডেল করো। আমার একটা ভিডিও করছো না? ম্যাডাম বোটিং করবে। আরে দাঁড়াও, ও সরি, আমাকে এইটা হ্যান্ডেল করতে হচ্ছে। ম্যাডামকে বলছি, ম্যাডাম শুনবে না। আই লাভ মিরিকটা এখন অনেকটা দূর, দেখাই যাচ্ছে। আমি করছি না, ও একাই করছে। এই যে আমি পারবো না বাবা, দরকার নেই। তো আই লাভ মিরিকের সামনে চলে এসেছি, আরো অনেকটাই দূরে আছি। একদম এক্সপিরিয়েন্স বোট চালক, বোটম্যান। আই অ্যাম এ বোটম্যান। আর আমি তোমার থেকে ভালো চালাই। তোমার থেকে ভালো চালাই না? তুমি জীবন ভালো চালাতে পারো। এইগুলো সব কিনেছি, এই যে। আর এই বর আমাকে এইটা কিনে দিচ্ছে, এই যে। এ দিজি কেটে সব কিছু গোছানো হয়ে গেছে, সব কেনাকাটাও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। এবার আমরা মিরিক থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা। এবার আমরা মিরিক থেকে বেরিয়ে পড়ছি। বাই মিরিক। আমরা যেগুলো প্যাক করেছিলাম ওগুলো এই এদেরকে দিয়ে দিচ্ছি। আমি খুলতে আর পারলাম না, ওরা খুলে নিতে পারবে। তিস্তা নদী এটা, তাই তো? তিস্তা ব্রিজ পেরিয়ে আমরা রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি, কারণ এই টুপিগুলো খুলতে হবে। গরম হচ্ছে এবার, আস্তে আস্তে তো গরম। আমি তো ভিতর থেকে পুরো প্যাকটা হয়ে আছি, সেগুলোই খুলতে হবে। বাড়ির টানে আমরা আমাদের প্রিয় বাহনকে নিয়ে ছুটে চলেছি। পাহাড় থেকে নেমে আমরা এবার সমতলে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো চারিদিকে যে এগুলো। সকাল থেকে সন্ধে হয়ে গেল, এবার সন্ধে থেকে রাত, রাত থেকে দিন, কত কিছু মানে দেখতে হবে। তোমরা জাস্ট ব্লগটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে যে আমরা কি কি সিচুয়েশন মানে প্রবলেম ফেস করেছি আর কি। গাড়িটা যে কত স্পিডে চলছে সেটা আমার ভিডিও শেকিং দেখেই তোমরা বুঝতে পারছো। এক একটা মিনিটে এক একটা কিলোমিটার পেরোচ্ছিলাম জীবন হাতে নিয়ে। এখন বাজে 8টা কত গো? 8টা কত? 8টা সাড়ে 8টা মতো বাজে। দ্বিতীয় টোল প্লাজা পেরোলাম, তাই তো? দ্বিতীয় টোল প্লাজা পেরোলাম। আর ময়ূক বলেছিল রাতে মানে হাইওয়েতে গাড়ি চালাবে না, সেই রাতই হয়ে গেছে, তোমার এক্সপিরিয়েন্স হলো। এখন বাজে 8:20, তখন তাহলে ছিল 8টা মতো। এখানে আমরা এখন টোল প্লাজাতে দাঁড়িয়েছি, সূর্যপুর টোল প্লাজা, দ্বিতীয় টোল প্লাজা। ওখানে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট করছি। ভাল লাগছে না, মনে হচ্ছে না এবার বাড়িতে যাই, কোথাও থাকতেও ইচ্ছা করছে না। দেখা যাক কি হয়, তোমাদেরকে তো আপডেট দিতেই থাকবো। যদি কোথাও থাকি সেটাও তো আপডেট দেবো, আর বাড়ি চলে গেলেও দেবো। দেখা যাক কি হয়। সো তোমরা সাথে থেকো, তাহলে খুব ভালো লাগবে। তোমার সাথে শেয়ার করেও ভালো লাগবে, তোমরাও এক্সপিরিয়েন্স করতে পারবে। আর তোমরা এলে যেন না তোমাদের কোনো প্রবলেম হয়। রায়গঞ্জের অনেক আগে আমরা একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। পুরো তো যেতে হবে অনেকটা রাস্তা, জানোই। এই যে চলো, হয়ে গেছে। এইটা হাতে করে বয়ে বয়ে আমায় নিয়ে যেতে হচ্ছে। আর একটা স্যাড নিউজ এটাই যে আমার গামছাটা মানে লাগেজের ওপরে ছিল, দড়ির সাথে বাঁধা, পড়েই গেছে গামছাটা। ওটা আমার বাপি আমাকে দিয়েছিল, বেশ পছন্দের গামছা ছিল, নতুন গামছা তো আবার হারাতেও নেই। গামছাটা হারিয়ে গেল, মনটা খারাপ। এটা আমাদের তৃতীয় টোল প্লাজা, সরি কথা গুলিয়ে গেছে। এটা আমাদের তৃতীয় টোল প্লাজা। এই যে সব আদল বদল। এই যে
এটা হচ্ছে আমাদের চতুর্থ টোল প্লাজা। এবার ঠিকঠাক বলেছি তাই তো? এদিক থেকে যেতে হবে। মালদার একটু আগে একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি, মানে একটু রেস্ট নিচ্ছি, রেস্টিং টাইম। ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মহামায়া রেস্টুরেন্ট, মানে ধাবা আর কি। রেস্টুরেন্টটা এত রাতে খোলা থাকবে না। এখন বাজে, দাঁড়াও দেখে বলতে হবে, এখন বাজে 10টা 28। আমরা বিরিয়ানি অর্ডার করেছি, একটু খাই, অনেকদিন খাইনি, মানে খেতে ইচ্ছা করছে একটু, সেই কারণে এখানে চার্জও দিয়ে নেব, চার্জিং পোর্ট আছে এখানে, চার্জও দিয়ে নেব, একটু রেস্টও হবে, কারণ অনেকটা পথ যেতে হবে তো। দিয়ে গেছে বাবা, অনেকটা ভাত দিয়েছে, লেগ পিস দিয়েছে, এই যে। চলো ফোনটা একটু চার্জে দিয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ইস কি বাজে দেখতে লাগে, যাই হোক চলো এবার যাওয়া যাক। এবার 100 কিলোমিটার কি 200 কিলোমিটার গিয়ে দেন দাঁড়াবো, তার আগে আর দাঁড়াচ্ছি না। আমরা 5 নম্বর টোল প্লাজা পেরোচ্ছি। বাড়ি তো যেতেই হবে, কিন্তু রাস্তার মধ্যে কি হবে জানি না। ফার্স্ট টাইম ইউটিউবে রাতের ফারাক্কা ব্যারেজ কেউ দেখাতে পারেনি, এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি রাত্রিবেলা। তাই এখনো পর্যন্ত ইউটিউবে রাত্রিবেলা কেউ ফারাক্কা ব্যারেজ দেখাতে পারেনি, আমরাই ফার্স্ট টাইম দেখাচ্ছি। এই যে মানে মোটো ব্লগারদের কথাই বলছি। এখনো পর্যন্ত আমার মনে হয় যে নন স্টপ মানে গাড়ি কেউ এইরকম ভাবে চালিয়েছে, নন স্টপ এরকম দার্জিলিং থেকে এখনো পর্যন্ত কেউ এসছে? কেউ না কেউ স্টে করেছে কোথাও, সবাই স্টে করেছে, শুধু আমরাই স্টে করিনি এখনো। ফারাক্কা ব্যারেজ থেকে পেরিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, কারণ ময়ূকের যে ইনারগুলো পড়েছিল ওগুলো খুলে দিতে হবে, গরম তো হচ্ছে, আর ও চেপে আছে বলে গাড়ি চালাতে প্রবলেমও হচ্ছে। আর একটা জিনিস, এই প্রথমবার রাত কটা বাজে, 12টা 8 কি 10 তখন বাজে, আমরা ফার্স্ট টাইম ফারাক্কা ব্যারেজের ওপর থেকে এসেছি। আমার মনে হয় ইউটিউবে কেউ, মানে এখনও যারা মোটো ব্লগিং করে তারা কেউ যায়নি, সবাই কেউ না কেউ স্টে করেছে, হয় মালদা, না হলে শিলিগুড়ি, রায়গঞ্জ এরকম জায়গায়। বাট আমার মানে আমি যতদূর দেখেছি যে আমরাই ফার্স্ট টাইম যে এখনো স্টে আমরা করিনি, আর করব বলে মনে হয় না। বাজে 12টা 40 বাজে, আর কত কিলোমিটার বাকি? 318 কিলোমিটার বাকি, মানে ওই 5 ঘন্টা লেগে যাবে, 6-7 ঘন্টা লাগবে। আমার মুখটা পুরো চুষা হুয়া আম হয়ে গেছে। পুটলি কি পুটলি মানে? পুটলি মানে কি? আমরা এখনো সেই মুর্শিদাবাদের ভিতরেই আছি, ওখানের একটা পাম্প থেকে ফুয়েল আপ করেছি, করে এবার বেরোবো। একটু রেস্ট নিলাম 5-6 মিনিট, না হলে তো গাড়িটারও রেস্ট দরকার, সেই কারণে কি অবস্থা আমার। এটা আমাদের 6 নম্বর টোল প্লাজা, তাই তো? এটা আমাদের 7 নম্বর টোল প্লাজা, এই দিক থেকে মনে হচ্ছে যেতে হবে, 7 নম্বর। একটা ধারে দাঁড়িয়েছি, এখন কোথায় আছি বলো? বেলডাঙ্গা, বেলডাঙ্গায় আছি, মানে মুর্শিদাবাদ ছেড়ে আর একটু পরেই বেরিয়ে যাব, মানে অনেকটা বড় তাহলে একটা পুরো জেলা বেরোচ্ছে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। চলো এবার কি উঠবো? এখন বাজে কটা দেখো তো? এখন বাজে এই 2:14 বাজে, 2:20।
এখন রাত 2:19, এটাই আমাদের ঘরটা। চা দোকানে দাঁড়িয়েছি, এই যে বাবা আর ভালো লাগছে না জানো, কখন বাড়ি যাব। মুখ এরকম ঘষছি, শুধু নোংরা উঠছে, কারণ আমি বেশিরভাগ হেলমেটের কাঁচটা লাগাইনি, যেহেতু মার্কারি বলে খুব একটা দেখা যাচ্ছে না, ওই কারণে মুখে পুরো ধুলো জমেছে। সাদা বুটের তো আর কিছুই নেই, কালো হয়ে গেছে পুরো, আর জ্যাকেটগুলোও পুরো কালো হয়ে গেছে, এত ধুলো এত ধুলো। যাব গিয়েই বিছানায় উঠে। এটা আমাদের 7 নম্বর টোল প্লাজা, লাস্টের আগেরটা, তাই তো? লাস্টের আগেরটা। এখানে একটু দাঁড়াবো আমরা, দেন যাব। আর 192 কিলোমিটার, আর এখন অনেক বাকি। সবে তো কৃষ্ণনগর ঢুকেছি, টোল প্লাজাটা পার করে এখানে বসে আছি, এই যে পার করে একটু বসে আছি। এখানে সেফ মনে হয়েছে, এখানে তো অবভিয়াসলি সেফ। এখানে একটু রেস্ট নিয়ে নিই। আর এই টাইমটা তো ঘুমের টাইম, আমার তো হালকা হালকা ঘুম পাচ্ছিল, কিন্তু তাও ঘুমানো যাবে না, শান্তিতে বাড়ি পৌঁছে যেতে হবে। আমার কোনো প্রবলেম হচ্ছে না, শুধু পিঠের এই জায়গাটা একটু চিনচিন করছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এখন বাজে কটা গো, দাঁড়াও দেখি, এখন বাজে 3:28। এখনো অনেকটা পথ যেতে হবে। ওই অনেকটা পথ বলে বলে কিন্তু আমরা সত্যি অনেকটা পথ পেরিয়ে চলেও এসছি। এটা আমাদের লাস্টের আগের টোল প্লাজা। মুখ না পুরো এরকম করছি, কালো হয়ে উঠছে, এত ধুলো প্রচন্ড। যাব গিয়ে আর কোনো এনার্জি নেই। আছি এখন, বলো। 3:30 বাজে, এখন আছি আমরা নাকাশিপাড়ার কাছাকাছি। নাকাশিপাড়াটা কোথায় সেটা? সেটা ওই কি বলে, নদিয়ার একটা জেলা, নদিয়া জেলার একটা জায়গার নাম নাকাশিপাড়া, সেই তার টোল প্লাজার কাছে আমরা এখন আছি। জোরে বলো। আর আমার জোরে বলার ক্ষমতা নেই ভাই, আমার পুরো পেছন ফেটে। কত ঘন্টা গাড়ি চালাচ্ছি আমরা? আমরা সেই সকাল থেকেই গাড়ি চালিয়েই যাচ্ছি। 11টা থেকে এখন 3:30 বাজে। তোমরাই হিসাব করে বলো কতক্ষণ, আমাদের হিসাব করতে টাইম লাগবে। প্রায় 24 ঘন্টা হতে যায়। হ্যাঁ, 18-19 ঘন্টাই হবে, 20-21 ঘন্টা হবে বাড়ি যেতে। কন্টিনিউ আমরা গাড়ি চালিয়েই যাচ্ছি। মানে বাড়ির এত টান, তোমরা এই জিনিসটা দেখে একটা জিনিস মানে রিয়েলাইজ করবে কি জানি না, যে বাড়ি যাওয়ার আমাদের এতটাই টান যে আমরা না ঘুমিয়ে 24 ঘন্টা গাড়ি চালাচ্ছি। আমাদের কোথাও থাকতেই ইচ্ছা করছে না, যে কোথাও স্টে করব। আমরা তো পারলে স্টে করতেই পারতাম, জানি রিস্কিও অনেক রিস্কি। এই টাইমটা ঘুম পাই 3:30-4টের দিকে, অনেক রিস্কি। তাও আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি কি জন্য? যে বাড়ি যাব, আমাদের আর কোথাও থাকতে ভালো লাগছে না, বাড়িতে যেতেই হবে, কোনোভাবেই আমাদের বাড়িতে যেতেই হবে। চাকদা আর 8 কিলোমিটার বাকি। তো 8 কিলোমিটার আগে আমরা একটা মানে ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়িয়েছি। ময়ূক দেখো এখানে বসে আছে, কি গো, ও বসে আছে, ওর একটু কষ্ট হচ্ছে, ও অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে বলে কথা। সত্যি বাড়ির টান এইরকম, কষ্ট হলেও যেতেই হবে। মানে আমাদের সত্যিই ভালো লাগছিল না। আস্তে আস্তে ভোর হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে যে এখন কটা বাজে বলছি, দাঁড়াও, এখন বাজে 5:13। আর 10 মিনিট এখানে দাঁড়িয়ে দেন আবার যাবো। আস্তে আস্তে কেমন ভোর হচ্ছে দেখো, পুরো ভোর হয়ে যাচ্ছে। 5:30 তো বেজেই গেছে, 6টা বাজতে যাই। লাইটটা জ্বালিয়ে আমাদেরকে দেখাই,
দাঁড়াও, এবার এরকম ঘুরিয়ে আমাকে দেখাতে হবে। আমরা এই যে বসে পড়েছি, কেমন সকাল হয়ে গেছে দেখো। তখন বললাম যে 6টা বাজতে যাই না, তখন 5টা কত বাজে, এখন বাজে 5টা 31। এই যে চলো 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 চলো, এবার বাড়ি তো পৌঁছাতেই হবে তাড়াতাড়ি। পুরো সকাল হয়ে গেল, সকাল সকাল থেকে রাত, রাত থেকে সকাল। জিভে ব্যথা হয়েছে, কথা বলতে পারছি না। চলো আমাদের ট্রিপের আজ লাস্ট ফুয়েল আপ, মানে এটাই লাস্ট ফুয়েল আপ, আর করতে হবে না। আমাদের ট্রিপের এটাই লাস্ট। এটা কোথায় আছি গো? কল্যাণী না, কল্যাণী টোল প্লাজার একটু আগে আছি। আর কল্যাণী টোল প্লাজাটাও আমাদের ট্রিপের লাস্ট টোল প্লাজা। আজকে আমাদের ট্রিপের শেষ টোল প্লাজা, এটাই লাস্ট, এটাই লাস্ট টোল। আর দিতে হবে না, মানে বাইকে দিতে হয় না, মানে আর বেরোতে হবে না। আমরা বারুইপুরের রাস্তায় নেমে এখন ডাব খেতে নেমেছি, মানে দাঁড়িয়ে। শরীরটা খুব খারাপ, না হলে ডিহাইড্রেশন হয়ে যাবে, সেই কারণে। ময়ূর পিছনে দাঁড়িয়ে আছে, আমি এসছি। কচি ডাব হবে দিন দুটো, কত? কন্টিনিউয়াসলি 22 ঘন্টা গাড়ি চালানোর পর ফাইনালি 9টা 5 বাজে আমরা বাড়িতে পৌঁছেছি। সকাল 9টা, তো মানে দেখে তো বুঝতেই পারছো। আর মুখটা দেখে কি মনে হচ্ছে বলো তো? মুখে 4 কেজি ধুলো, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, এত ধুলো। এই হাত টাত পুরো কালো হয়ে আছে, নখ দেখবে, এই দেখো। সো চলো ডিটেল ভিডিও নিয়ে, মানে কীরকম কি খরচা পড়লো সেই ভিডিওটা নিয়ে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভালো লাগছে না, ব্লগটা তাহলে এখানেই এন্ড করি। আর আমাদের দার্জিলিংয়ের পুরো ট্রিপের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি হেল্পফুল থাকে তাহলে শেয়ার করে দিও। চলো এবার এন্ড করা যাক। টাটা, বাই, লাভ ইউ অল গাইস।